বিশেষ এবং বিশেষ নিয়ামত আমাদেরকে দিয়ে আজকের পবিত্র জুমার দিনে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করতে আসার মতো তৌফিক এনায়েত করলেন। এজন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ করে দুরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দিশারি নবী মুহাম্মদ আহমদ মুস্তফা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ যাকে আমার আপনার জন্য জীবনের গাইডলাইন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ওহী দিয়ে তিনি আমাকে আপনাকে ধন্য করেছেন, সেই মহামানবের উপরে এক মুহূর্ত দুরুদ এবং সালাম আমরা পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, হজের মাস চলছে। এই সময় আল্লাহ তাআলার অগণিত বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা নসিবে ভাগ্যে তিনি তার বাইতুল হারাম বাইতুল্লাহ শরীফ তওয়াফের মতো সৌভাগ্য দান করেছেন, আল্লাহ তাআলার ওই বান্দাগুলো তারা আল্লাহর ওই ঘর জিয়ারতের জন্য তারা চলে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন বাইতুল্লাহ কাবাগর, প্রতিটা ঠিকভাবে সচ্ছল সকল মুসলমানের উপর আল্লাহ তাআলা তাওয়াফটাকে তিনি ফরজ করে দিয়েছেন। হযরতে ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তারা এসেছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর হিসেবে। আল্লাহ তাদেরকে ওহীর জ্ঞান দিয়েছিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা কাবাগর তাদের দ্বারা তিনি তৈরি করে নিয়েছেন। তামাম দুনিয়ার মানুষের জন্য মেসেজ দিয়েছেন যে তোমরা যারা আর্থিকভাবে সচ্ছল ধনী যারা রয়েছে তাদের উপর আমি আল্লাহ তাআলা আমার এই ঘরকে তওয়াফ করাকে ফরজ করে দিলাম। যখন মানুষ হজের জন্য যায়, এই হজের দিনে কুরবানি, যেটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে ইব্রাহিম বলা হয়, আমার আপনার নবীর উপর যে আদেশটা বর্তিত হয়েছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাসূল আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সেই সময়ের জন্য কুরবানির দিনটাকে আমার আপনার জন্য এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে সাব্যস্ত করে দেওয়া হয়েছে যে দুনিয়ায় আল্লাহর যে বান্দাগুলো কুরবানি করার মতো সক্ষমতা রাখে না, টাকা পয়সা নেই, সম্পদ নেই, আল্লাহ তাআলা তাদেরকে কুরবানি করার একটা বিধান রব্বুল আমিন বলে দিয়েছেন। এই কুরবানির যে নিদর্শন রয়েছে, বিধান রয়েছে, এটা বিশেষ একটা ইবাদত, বান্দার জন্য একটা ইবাদতের নজরানা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই যে কুরবানির বিধানটা চলে এসেছে, যে আদম আলাইহিস সালামের দুইজন পুত্রই, আদম আলাইহিস সালামের দুইটা মেয়ে, জোড়ায় জোড়ায় দুইটা ছেলে এবং মেয়ে জন্ম লাভ করত। ওই সময় আল্লাহ তাআলার বিধান রীতি ছিল, যেই ছেলে এবং মেয়ে একই জোড়া এসেছে তাদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করানো যাবে না, বরং আগে পিছে এই মাধ্যম দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা লাগবে। এক কথায়, যেই ছেলেটা প্রথমবার এসেছে, দ্বিতীয়বারে যে মেয়েটা এসেছে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করানো লাগবে। যেই মেয়েটা প্রথম এসেছে সে তার প্রথম যে ভাই এসেছে তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না, দ্বিতীয়বার এসেছে যেই ভাই তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ তাআলা একটা মেয়ে এবং একটা ছেলে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে তিনি দিতেন। এভাবে সিরিয়াল করে করে
ওই সময়ের জন্য আল্লাহ তাআলা বিধান বাড়িতে ছিল যে এইভাবে বিবাহ বন্ধনের রীতি আমি আল্লাহ তাআলা দিলাম, এটাকে অনুসরণ করা লাগবে। কিন্তু মাঝখান থেকে বিপত্তি কি বাজে, যে কাবিলের সাথে যে মেয়েটার বিবাহ বন্ধনের রীতি আল্লাহ তাআলা পদ্ধতি তিনি দিয়ে দিয়েছেন, সেই মেয়েটা ছিল কালো, অসুন্দরী হওয়ার কারণে সে তার মেনে নিতে চায় না। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলা দরবারে তিনি দোয়া করলেন, রব্বুল আমিন এই যখন অবস্থা, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আর হুকুম জারি হয়ে গেল যে তোমার দুইটা সন্তানকে কুরবানি করতে বলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধানের কথা হযরত আদম আলাইহিস সালাম দুইজন সন্তানকে জানিয়ে দিলেন। যেহেতু হাবিল এবং কাবিলের ঘটনা আমরা জানি, আমরা ঘটনা লম্বা করব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধানটা আসার পরে হাবিল সে মেষ চড়াতো, আর কাবিল সে শস্য দিয়ে রয়েছে যেগুলো, এই শস্যর সে ব্যবসা করত। তারা দুইজনেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পালনের জন্য তারা দুইজনেই জমিনে ছুটে গেলেন নির্জন এলাকায়। যাওয়ার পরে তাদের যে কুরবানির বস্তু, প্রিয় বস্তু কুরবানি করার কথা, এই কুরবানি করার রীতির জন্য বিধানটা তারা ওই সময়ে কুরবানি করার বিধান ছিল যারা আল্লাহর রাস্তায় কুরবানি করবে নির্জন মাঠ মরুভূমির প্রান্তরে রেখে আসা লাগতো কুরবানির জিনিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে যার কুরবানি কবুল হতো, আল্লাহ তাআলার কুদরত ইশারায় এক আগুন জলস হয়ে ওই কুরবানির বস্তুটাকে নিয়ে যেত, জলসায় দিত। মানুষজন বুঝতে পারত যে অমুক ব্যক্তির কুরবানি কবুল হয়েছে। ওই রীতি যদি আজও পর্যন্ত আমার আপনার জমিনে বাস্তবায়ন থাকতো, তাহলে দেখা যেত কত মানুষের কুরবানি মাঠে পড়ে আছে আর কবুল হয় না। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম সাল্লামের সেই রীতিকে আল্লাহ তাআলা তিনি ফেলে দেন নাই। যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে, আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলের জন্য এই বিধানটাকে আল্লাহ তাআলা জারি রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই বিধানটা জারি থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন ৮৬ বা মতান্তরে ৯৬ বছর, আল্লাহ তাআলার কাছে তিনি মুসাফির সফর অবস্থায় তিনি দোয়া করলেন, রব্বুল আমিন আমি এক নিঃসন্তান, ৯৬ বছর আমার বয়স হয়ে গেছে, আমার কোনো সন্তান নাই। সাধারণত যেই মানুষটা অভিভাবকটা নিঃসন্তান থাকে, অধিক পরিমাণ বয়স হয়ে যায়, ওই মানুষটা সাধারণতই চায় যে আমার ছেলেটা যেন আমার খাটিয়াটা একটু ধরে, গোসল থেকে শুরু করে সকল কিছুর আঞ্জাম দেয়। অসুস্থ যখন হয়ে যাব আমার সন্তানটা যেন আমার সেবা শুশ্রূষা করে, এরকম মন এবং বাসনা প্রত্যেকে গার্জিয়ানের মধ্যে, অভিভাবকের মধ্যে থাকে। আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এমন একটি ঘটনার জন্ম নিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন মুসাফির অবস্থায়, সফররত অবস্থায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে সফররত অবস্থায় দোয়া বেশিরভাগই কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিনের কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আমিন তুমি আমাকে একটা নেককার সন্তান তুমি দান করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ এলো যে আমি অবশ্যই তোমাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সহনশীল এক সন্তানের আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিছি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সহনশীল সন্তানের সুসংবাদ এসে গেল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন রব্বুল আমিনের কাছে, তুমি আমাকে স্বামীহীন বান্দা দাও, নেককার বান্দা দাও। তাফসীরের মধ্যে এসেছে যেই সন্তানটা সহনশীল হবে, ওই সন্তানটা নেককার হবে, সালেহ হবে। যেই সন্তানটা সহনশীল হবে, সেই সন্তানটা আবেদ হবে। যেই সন্তানটা সহনশীল হবে, সেই সন্তানটা আল্লাহর পক্ষ থেকে শুকরগুজারি বান্দা হবে। যেই সন্তানটা সহনশীল বান্দা হয়ে দুনিয়াতে আসবে, ওই সন্তানটা সবচেয়ে বেশি ধৈর্যশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়াটাকে আল্লাহ তাআলা তিনি কবুল করলেন। রব্বুল আমিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করে তিনি যখন দুইটি সন্তান পেলেন, আল্লাহ তাআলার প্রশংসা করে তিনি দোয়া করলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে ইসমাঈল এবং ইসহাক দুইটা সন্তান তিনি দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। বলুন, অবশ্যই আমার রব তিনি দোয়া শুনেন। দুনিয়ার যেই মানুষই আল্লাহ তাআলাকে ডাকুক না কেন, প্রত্যেকটা ডাকের আল্লাহ তাআলা জবাব দেন বা না দেন, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার দোয়াকে তিনি কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শামে তিনি বসবাস করতেন। এক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো, পুত্র ইসমাঈল হো মা হাজরাকে যেন মক্কায় রেখে যান। মক্কায় যখন জনবসতিও জীবনাপন্ন ছিল না, তারপর আল্লাহ নির্দেশ মতো তিনি তাদেরকে মক্কার অভ্যন্তরে জনমানব একটা শূন্য এলাকায় তিনি আল্লাহ তাআলার হুকুম মতো তিনি রেখে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেন। তিনি যত বড় হচ্ছিলেন না, তার প্রতি পিতার ভালোবাসা তত বৃদ্ধি পায়। যখন তিনি ছোটাছুটি করে বয়স উপনীত হন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক পরীক্ষার সম্মুখীন হন। তিনি স্বপ্নে দেখেন একমাত্র পরিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে তিনি জবাহ করছেন। নবীগণ তিনি স্বপ্ন দেখলেন, তামাম দুনিয়ার মধ্যে সকল মানুষের স্বপ্ন পূরণ হোক না হোক, সত্য হোক না হোক, কিন্তু যারা পয়গম্বর হিসেবে দুনিয়াতে যারা এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের স্বপ্ন ছিল সত্যি। আল্লাহ তাআলার পক্ষে থেকে ওই স্বপ্নটা ছিল ওহী। আর যখনই তারা স্বপ্নে ওহীর কোনো সুসংবাদ পেতেন, তাদের জন্য এটা নির্দেশটাকে পালন করা ফরজ ছিল। যদিও স্বপ্ন ছিল, কিন্তু নবীগণের স্বপ্ন ওহীর মতো হয়ে থাকে। তাই এই স্বপ্নের অর্থ এই ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে একমাত্র সন্তান ইসমাঈলকে জবাহ করার আদেশ হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে মদুশ হইয়া, বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইয়া বানি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের কথা সন্তানকে তিনি জানিয়ে তার অভিমত তিনি জানতে চাইলেন। পুত্র কন্যা ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি আমাকে তোমাকে জবাহ করছি, তাই চিন্তা করে দেখো তোমার অভিমতটা কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র, ভারী নবী, তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হে আমার পিতা,
আপনাকে যে আদেশ করা হয়েছে তা করে ফেলুন। আপনি আমাকে আল্লাহ চাহে তো অবশ্যই ধৈর্যশীলের মধ্যে পাবে। ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে তিনি বললেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর যে আদেশ এসেছে আপনার অক্ষর অক্ষরে আপনি পালন করেন। অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনি আমাকে ধৈর্যশীল সন্তান পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি আজকের এই দিনে যদি আপনার সন্তানকে আপনি জব করতে চাইতাম, মনে করেন জ্ঞান যদি থাকতো ওই সন্তানটা পালায় বেড়াতো না, নাকি আপনার কথায় রাজি হইতো? রাজি কিন্তু হইতো না। আল্লাহ তাআলা এজন্য তিনি ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম তুমি দোয়া করেছিলে আমার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তানের। আমি আল্লাহ তোমাকে কিসের জন্য সহনশীল সন্তান দিলাম তুমি কি জানো? শত শত ধৈর্যশীল নেককার সন্তানকে এক জায়গায় করলে জানা হয় আমি তোমার সন্তান ইসমাঈলের মধ্যে শত শত মানুষের ধৈর্যশীলতার যত গুণ রয়েছে তার মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমার এই সন্তানের মধ্যে শত শত ধৈর্যশীল সন্তানকে এক জায়গা করলে যে ধৈর্যশীল সন্তান হয়, আমি আল্লাহ এর চাইতে বেশি ধৈর্যশীল সন্তান তোমাকে উপহার দিয়েছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু আদেশ এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পালন করতেও তিনি বাধ্য। তিনি ইসমাঈল আলাইহিস সালামকে মরুপ্রান্তরে তিনি নিয়ে গেলেন আল্লাহ তাআলার আদেশ মতে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিজাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ মান্য করা এবং পিতা পুত্রের উপরে তারা কি করলেন? পিতা যখনই তাকে আদেশ করলেন, সন্তান মুহূর্তের মধ্যে শেষ হয়ে পড়ল পাথরের উপর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তুমি স্বপ্নকে সত্য পরিণত করিয়েছ। যখন তিনি আল্লাহ তাআলার আদেশ মতো ইসমাঈল আলাইহিস সালামকে তুমি কুরবানি করার জন্য ছুরি তিনি বারবার চালান, তিনি ইসমাঈল আলাইহিস সালামকে তিনি কুরবানি করতে পারেন না। রেগে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে তিনি ফেলে দিলেন। পাথরে লেগে পাথর টুকরা হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ আসলো, হে নবী ইব্রাহিম, তোমার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল তুমি আমার হুকুমটাকে কি পরিমাণ তুমি ভালোবাসে পালন করো। তুমি ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু আমাকে ভালোবেসে তোমার প্রিয়তমার সন্তানকে তুমি আমার জন্য কুরবানি করতে পারো। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পরীক্ষা নেওয়াটা ছিল সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তোমার ছেলে ইসমাঈলকে হত্যা করা আমার প্রয়োজন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষায় তিনি পাশ করলেন। ওই পাথরের আঘাতে পাশেই ছিল দুম্বা রাখা ছিল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা আদেশ মতো তিনি একটা দুম্বা তিনি রেখে দিয়েছিলেন। পাথরে আঘাত থেকে পাথর দ্বিখণ্ডিত হওয়ার পরে পাশে দুম্বা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রেখেছেন, দুম্বা জবে হয়ে গেল। ইসলামী শরিয়াতে নির্দেশিত কুরবানির পদ্ধতির মূল সূত্র সামর্থ্যবান মুসলমানদের কর্তব্য যেটা ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করিয়ে রেখেছেন। হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র আদম আলাইহিস সালামের কুরবানির ইতিহাসটাই না, ইব্রাহিম ইসমাঈলের ইতিহাস না,
আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে তিনি ঘোষণা দিয়ে তিনি বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি কুরবানি করুন এবং সালাত কায়েম করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, দুনিয়ার যত মানুষ আসবে আল্লাহ তাআলার পক্ষের এই বিধানটা প্রত্যেক সামর্থ্যবান যাদের উপর কুরবানি ওয়াজিব হবে প্রত্যেকের উপরে বিধানটা পালন করে আল্লাহ তাআলা তিনি নির্দেশিত করে দিলেন, আল্লাহ তাআলা তিনি নির্ধারণ করে দিলেন। অবশ্যই অবশ্যই যারা সামর্থ্যবান থাকবে অবশ্যই তাদেরকে কোরবানি করা লাগবে। যদি কোনো মানুষ সামর্থ্যবান থাকার পরেও কোরবানি না করে সেই ব্যক্তিটা কবিরা গুনাহ তার আমলনামা নিয়ে হাজির হবে। যদি কোনো ব্যক্তির উপর কোরবানি ফরজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে কিন্তু কোরবানি করে নাই, ও ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে কবিরা গুনাহ নিয়ে হাজির হবে। এজন্য যেই ব্যক্তির মাঝে যেই 3টা দিন কোরবানি করার বিধান রয়েছে ওই 3টা দিনে যদি কোনো ব্যক্তির মাঝে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ অর্থ যদি মজুদ থাকে অবশ্যই এই ব্যক্তিকে কোরবানি করাই লাগবে। এটাই আল্লাহ তাআলা আদেশ এবং রীতি। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা তিনি যদি ওই কুরবানির বিধানটা ইব্রাহিম আলাইহিস সালামের বিধানটা তিনি রাখতেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করেছেন ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে গেল মনে করেন, তাহলে প্রতিটা আল্লাহর বান্দা আমি আপনি যারা আছি আমাদের উপর ফরজ হয়ে যেত প্রতিটা সন্তানকে কুরবানি করে জবাও করা। আমি আপনি পারতাম? মনে করেন পারতাম? আমার আপনার ওই রকম ধৈর্যশীল সন্তানও নাই যে তারা আমার আপনার কথায় রাজি হবে। আমার আপনার ইমানও ইব্রাহিম আলাইহিস সালামের মতো নাই যে আমি আপনি কুরবানি করতে পারতাম। এজন্য আল্লাহ তাআলা তিনি একটা সুযোগ তিনি আমাকে আপনাকে করে দিলেন যে এইভাবে আমি আল্লাহ তাআলা রীতিটাকে পদ্ধতিটা পাল্টিয়ে আমি আল্লাহ দুম্বাকে কুরবানির মাধ্যমে বান্দা তোমাকে শিক্ষা দিলাম, তোমার সন্তানকে কুরবানি নয় বরং তুমি দুনিয়াতে যাতে করে তোমার প্রিয় যেই ধন সম্পদ অর্থকড়ি রয়েছে এটাকে তুমি বিসর্জন দিয়ে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে, এই রীতিটা আল্লাহ তাআলা তিনি বলে দিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানি করেছেন, উম্মতকে তিনি কুরবানি করার আদেশ দিয়েছেন। এজন্য আমাকে আপনাকে অবশ্যই কুরবানি রীতি পদ্ধতিটা আমাকে আপনাকে রীতিটা চালু রাখতে হবে। যারা সামর্থ্যবান আল্লাহ তাআলা প্রত্যেককে তিনি কুরবানি করার মতো সক্ষমতা